This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। কুলজি শুটআউটে মাস্টারমাইন্ড গ্রেপ্তার। জলপাইগুড়িতে ধৃত ফারহানাজ নিহতের খুড়তুতো বোন। গ্রেপ্তার ফারহানাজের গাড়ির চালক ও সম্পত্তির বিবাদের জেরে খুড়তুতো দাদাকে সুপারি কিলার দিয়ে খুনের অভিযোগ। নিহত জাভেদ বারিকের পৈতৃক বাড়ি জলপাইগুড়ির ভক্তিনগরে। কর্মসূত্রে তিনি কুলটিতে পরিবার নিয়ে থাকতেন, যা সেই সুযোগে অভিযুক্ত ফারহানাজ ভুয়ো কাজ বানিয়ে জাভেদের জমি দখল করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের বিবাদ চলছিল। দাদাকে প্রাণে মারতে সুপারি দেয় বোন। শুক্রবার খুনের পর অভিযুক্ত মহিলা গাড়ি করে জলপাইগুড়ি ফিরে এসে গা ঢাকা দেয়। জলপাইগুড়ি কোতোয়ালি থানা এবং কুলটি থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় ফারহানাজকে। দেখুন, আর 4 দিন পরেই শিক্ষক দিবস, কিন্তু তার আগে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বেলঘরিয়ায় শর্মিষ্ঠ একজন শিক্ষক প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেছিলেন, তাকে মার খেতে হয়েছিল। সমাজ কোথায় যাচ্ছে আমরা প্রশ্ন তুলেছিলাম, সেই খবরের একটা বড় আপডেট। বেলঘরিয়া প্রতিবাদী শিক্ষকের ওপর যারা হামলা করেছিল তারা জামিন পেয়ে গেছে। আবার হামলা হবে না তো ছেলের ওপরে? আতঙ্ক, দুশ্চিন্তায় মৃত্যু হয়েছে ওই শিক্ষকের বাবার, এমনটাই দাবি করা হয়েছে ওই পরিবারের তরফ থেকে। আক্রান্ত শিক্ষকের দাবি, হামলাকারীরা জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় ভুগছিলেন তার বাবা। আর এরই মধ্যে গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আক্রান্ত প্রতিবাদী শিক্ষকের বাবার। দেখলাম যে ধরা পড়লো, ছাড়া পেয়ে গেল। এটা মানে মানতে পারছি না কিছুতেই। তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেল, 3 দিন 4 দিন অ্যারেস্ট হয়ে ছাড়া পেয়ে গেল সবাই। আমার চিন্তা করতে করতেই আমার বাবা হয়ে গেল। এই প্রতিবাদ করেছি, আমার বাবা টেনশন করছে। আমার বাবা উল্টো আমাকে বকছে রীতিমতন, যে তুমি কেন গেলে বাবু? আমি বলি, বাবু আমি কি ঠিক করিনি এটা? তখন আমার পিঠ চাপড়ে বলতে যে ভালো করেছো, কিন্তু খুব টেনশনে ছিল। আমি বাইরে বেরাবো, আমার ছেলে বাইরে বেরাবে, এরকম নানা রকম টেনশন করছিল। ছেলে চিন্তাতেই ওরকম হলো, নাহলে কেন এরকম হবে? কিন্তু সুস্থ হলো। কালকে যখন কাজ করছিল তখন তো মানে এমনি শরীর খারাপ হয় না। আমার ছেলে উনি তো এরকম ছিলেন না, খেতে পাচ্ছিল না, আর কিছুই কোনো অসুবিধা ছিল না। বলছে কি ওদের কি আর সাজা হবে? আমার ছেলেটা মাঝখান দিয়ে কষ্ট পেল, মৃত্যু অবশ্যই এটা আতঙ্ক, যে আমার পরিবার আমরা কিভাবে তখন আবার যে ওরা অ্যাটাক করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে এই বিচারের মানে নিভৃতে কাঁদে ব্যাপারটা এরকম। কারণ আজকে যারা ধরা পড়লো তারা ছাড়া পেয়ে গেল, অথচ কোনো শাস্তি হলো না। আদৌ আগামী দিনে কি হবে এটা নিয়ে আমরা প্রত্যেকেই দ্বন্দ্বতে রয়েছি। হ্যাঁ, আতঙ্ক কেন? এই যে একটা দুটো ধরা পড়ে নাই, বয়স্ক মানুষ। কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম না, নারী পাচারের কেন্দ্র হয়ে উঠেছে উত্তরবঙ্গ। তা নিয়ে রাজ্য রাজনীতিও উত্তপ্ত হয়ে উঠেছিল। তার অন্যতম অংশ ছিল কিন্তু জলপাইগুড়ি। আরও একবার খবরের হটস্পট জলপাইগুড়ি। এবার ড্রাগের নেশায় চলছে জলপাইগুড়ির পুরো এলাকা। ড্রাগের খোলা বাজার, খোদ চেয়ারম্যানের ওয়ার্ড। ড্রাগের নেশায় বুঁদ হয়ে আছে জলপাইগুড়ির একাংশ। সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের কাছে 7 নম্বর ওয়ার্ড। খোদ চেয়ারম্যানের ওয়ার্ডেই চলছে খুল্লা ড্রাগের বেচা কেনা। এইটা কি বিএসএর ফুল ফর্ম কি? ব্রাউন সুগার। সুগন্ধার দাম কত? সেটা বল। 500 টাকা করে নেয়। আমাকে বলছে রাত্রিবেলা সারাদিন বেচবি, তো রাত্রিবেলা 200 টাকা দিই। কে বলছে এটা কথা? আর সারাদিন এই কথাটা কে বলছে সেটা বল। দিলীপ। স্থানীয় ছেলেরা চলছে ড্রাগের নেশায়, আর তাদের পরিবার চলছে অত্যাচারে। ঘরের ছেলেটা শেষ, বাচ্চাগুলোর কথা ভেবে এই ব্যবসা বন্ধের দাবিতে ময়দানে নেমে পড়েছেন স্থানীয়রা। মাদক ব্যবসায়ীদের যেমন আটক করেছেন তারা, তেমনই ঠেক ভাঙছেন এলাকারই মানুষ। ছেলেপেলে শেষ হয়ে গেছে, ঘর বাড়ি শেষ হয়ে গেছে, জায়গা চুরি হচ্ছে, জায়গা ডাকাতি হচ্ছে। কিছু বলতে পারতেছি না, ভয় লাগে। বলতে গেলে হয়তো কিছু বলতে পারে, তারা নেশায় থাকে খুব। ঠাকুর হয় না, ঘরের ঠাকুর অব্দি নিয়ে যায় বিক্রি করে। কেন? বিএসের জন্য। এই জিনিসটা বন্ধ হোক। আমার তো নষ্ট হয়েছে, আরো কারো বাচ্চা যেন নষ্ট না হোক।
যে কাজটা প্রশাসনের সেই কাজটা করছে সাধারণ মানুষ। বিরোধীদের অভিযোগ পুলিশ প্রশাসন টাকার নেশায় বুঁদ। তৃণমূল নেতা এবং প্রশাসনের মদতে জলপাইগুড়িতে ড্রাগের বাড়ন্ত, পুলিশ শুধু পয়সা নিচ্ছে, নির্বিকার, কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে। 7 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান তিনি সব মেনে নিচ্ছেন, আর অ্যাকশন নিয়ে প্রশ্ন করতেই ঢোক গিলছেন। এই ওয়ার্ডের একটা অংশ কিন্তু নেশায় আচ্ছন্ন, তারা নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছে, তাদের আটক করে, তারপরে তাদের ছেড়ে দেয়, আবার মূল স্রোতে ফিরে যায়। জনতা খেপে উঠতেই সচেতনতা প্রচারে নেমে পড়েছে পুলিশ প্রশাসন ও শাসক দল। কিন্তু প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন? পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে কোথায় ছিলেন তারা? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে প্রকাশ্যেই বালি পাথর পাচার। জলপাইগুড়ির নাগরাকাটা থানার জলঢাকা নদী থেকে দেদার লুট হচ্ছে বালি পাথর। প্রশ্নের মুখে পুলিশের নজরদারি। অন্যদিকে পুরুলিয়াতে আবার অবৈধভাবে বালি তোলার জেরে ধসে গেল রাস্তা। হরপা বানের ভয় নেই, অতীত থেকে শিক্ষা নেই। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জলঢাকার বুক থেকে অবাধে লুটে পুটে নেওয়া হচ্ছে বালি পাথর। সর্বসমক্ষেই পাচার হচ্ছে নদী পাড়ের মাটি। সরকারি নিয়ম অনুযায়ী বর্ষার মরশুমে নদী থেকে বালি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি খাদানও বন্ধ থাকার কথা, কিন্তু কে কার কথা শোনে? জলপাইগুড়ির নাগরাকাটার ছবিটাই দেখুন। আমি দাঁড়িয়ে রয়েছি নাগরাকাটা থানার অন্তর্গত জলঢাকা সেতু। ঠিক আমার ডান দিকে দূরে দেখলেই বোঝা যাবে বেশ কয়েকটি ট্রলিতে করে নদী থেকে মাটি বালু তুলে সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। তোলামূল কোম্পানির আমলে প্রশাসনের মদতে তৃণমূল কংগ্রেসের নেতাদের সৌজন্যে এইভাবে অবাধে লুট হচ্ছে। বিক্ষিপ্ত দুই একটা ঘটনা, অবশ্যই জেলা প্রশাসন এটা কড়া পদক্ষেপ নেবে। খোদ মুখ্যমন্ত্রী বারবার অবৈধ বালি খাদান বন্ধের নির্দেশ দিয়েছেন। স্থানীয় সম্পদ লুট করা যাবে না। বালি প্রাকৃতিক সম্পদ, রাজ্যের সম্পদ, মাটি রাজ্যের সম্পদ। কিন্তু সে কথা কি নিচু স্তর পর্যন্ত পৌঁছচ্ছে না? সর্বত্র কি নজরদারি নেই প্রশাসনের? রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর নিজের গ্রাম পুরুলিয়ার পটমপুটোরার ছবিটা দেখলে এই প্রশ্নটা উঠবেই। কাঁসাই নদীর পাড় দিয়েই গ্রামে যাওয়ার জন্য ধাপে ধাপে তৈরি হয়েছিল ঢালাই রাস্তা, কিন্তু 1 বছরের মধ্যেই এই হাল। বর্ষা প্লাস হয়েছে, বালি তোলা হচ্ছে, ওই জন্য রাস্তাটা ধস হয়ে গেল। এই রাস্তাটাকে সুবিধা মানে মেরামত করার জন্য নিজেরাই, ওটা কোনো সরকারি ইয়ে থেকে হয় নাই, এটা নিজেরাই আমরা মেরামত করা যাচ্ছে, মানে গাড়ি উঠছে না এখানে। অবৈধভাবে বালি তোলার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবও প্রবল। এই কারণে জলাধারের কাঠামো দুর্বল হয়ে তিলপাড়া ব্যারাজের কি অবস্থা তা সবাই দেখেছেন। বালি চুরির দাপটেই হুগলির গোঘাটের রামকৃষ্ণ সেতুও এখন দুর্বল। এবার পুরুলিয়ায় তৃণমূলের বড় নেতার গ্রামেই ধসে গেল রাস্তা। প্রশ্ন এখন একটাই, কেন বন্ধ করা যাচ্ছে না এই কালো কারবার? কে আটকাচ্ছে প্রশাসনকে? রনি চৌধুরী ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে আপনি কি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন বা সমালোচনা করেন? তাহলে বলবো সাবধান, কারণ পুলিশের সমালোচনা করলে সমাজ বিরোধী। এই সমাজ বিরোধী পুলিশের ভুল ধরালেই পুলিশের কাজের সমালোচকদের সমাজ বিরোধী বলে দাগিয়ে দিচ্ছেন কলকাতা পুরসভার মেয়র ফেরহাদ হাকিম। কি বলেছেন তিনি, শুনুন। আমি আসি যাই মাইনে পাই, যদি পুলিশের মনোবৃত্তি থাকতো তাহলে আজকে আমরা সবাই বাড়ির দরজা বন্ধ করে দিয়ে ভেতরে বসে থাকতাম। আপনারা সেই জায়গায় না করে নিজেদের প্রাণ দিয়ে, নিজেদের সময় দিয়ে, নিজেদের রক্ত দিয়ে, নিজেদের ঘাম দিয়ে রক্ষা করেন, পুরো সমাজটাকে রক্ষা করেন মানুষকে। সেখানে নিশ্চিতভাবে একটা আধটা ঘটনা ঘটে গেলে সেইটাকে নিয়ে যারা আরো বেশি রোমাঞ্চিত করে, আরো বেশি যারা কলঙ্কিত করার চেষ্টা করে, তারা আসলে সমাজ বিরোধী, তারা সমাজের বন্ধু না, তারা সমাজের ভালো চায় না। যারা ডিমোটিভেট করেন তারা সমাজের বন্ধু হতে পারে না। তার কারণ আজকে পুলিশ ডেতে পুলিশ যেভাবে কাজ করে, যেভাবে আমরা কলকাতার মানুষ পুজোতে ঘুরে বেড়াই,
তার পুরো শ্রেয়টা যদি যায় কলকাতা পুলিশের ওপর যায়। আমরা যে ভালোভাবে বাড়িতে থাকি, নিরাপদে থাকি, তার শ্রেয়টা পুলিশ আছে বলে আমরা যেরকম আর্মি আছে বলে দেশটা সুরক্ষিত আছে, ঠিক সেইভাবে পুলিশ আছে বলে আমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারি। সুতরাং তাদের যদি ডিমোটিভেট করা হয় তাহলে তাদের যে কাজ করার যে স্প্রিয়া সেটা নষ্ট হয়ে যায়। তাই যারা এটা করেন তারা অন্যায় করেন, তারা সমাজের বন্ধু হতে পারেন না। এবার যার কথা বলবো তিনি রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র প্রতিমন্ত্রী। তার দপ্তরের নামটা যেমন বড়, তেমনই বিতর্কটা বড় সড়ো। এবার সরকারি জমি দখলের নাম জড়িয়েছে মন্ত্রী তাজমুল হোসেনের ভাইয়ের। প্রশাসন সেই নির্মীয়মান বহুতল ভেঙে দিয়েছে। এত পরে কেন প্রশ্ন তুলে প্রশাসনকে এক হাত নিয়েছে বিরোধীরা। দখলের কথা কার্যত মেনে নিয়ে মন্ত্রী তাজমুল বলছেন তার ভাইয়ের বেলায় দোষ, বাকি দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা হোক। হাত বাড়ালেই থানার উল্টো দিকে যে বহুতল তৈরি হচ্ছে, অভিযোগ তা সরকারি জমি দখল করে। অভিযোগ সরকারি জমি দখলে মদতদাতা রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়কের ভাই। মন্ত্রীর ভাইয়ের নির্মীয়মান বহুতল বন্ধ করে দিল প্রশাসন। যা ঘিরে তোলপাড় মালদহের হরিশ্চন্দ্রপুরে। প্রশাসনের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করা হয়েছে। ইনস্ট্রাকশন দিয়েছি যে ওটা যেন কোনো রকম কনস্ট্রাকশন ভবিষ্যতে না হয়, সেক্ষেত্রে আমরা গিয়ে ব্যবস্থা নিয়ে আটকে দিয়ে এসেছি। আটকে দিয়ে বলেছি মাল মশলা যা আছে এবং যা যা মেশিনপত্র আছে সেগুলো যেন খালি করে দেয়। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, তার ভাই শেখ জামির উদ্দিনের বিরুদ্ধে এই সরকারি জমি দখল করে বহুতল তৈরির অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ মন্ত্রীর জন্যই হরিশ্চন্দ্রপুর জুড়ে সরকারি জমি দখল হচ্ছে। সুর চড়িয়েছে বামেরাও। বিএলআরও সাহেব এসে কাজটা রুকলেন, কিন্তু পুলিশ কি করছেন, যে কাজটা রুকলেন সেটা কনস্ট্রাকশন যে এটা কবে ভাঙা হবে এবং তার এগেইনস্টে কেন এফআইআর করা হয়নি। মন্ত্রী আছে বলে দখল করছে, মন্ত্রী আছে বলে থানাতে দালালি হচ্ছে, মন্ত্রী আছে বলে গোটা আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় আজকে অরাজকতা চলছে। প্রশাসনের বক্তব্য উড়িয়ে মন্ত্রীর দাবি ওখানে বহু বছর ধরে অনেকে দোকান করে আছেন, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মন্ত্রীর কথার উল্টো পথে হেঁটে জেলা তৃণমূল নেতৃত্ব বলছে অন্যায় করলে কাউকেই রেয়াত করা হবে না। একতরফা খালি আমাদের উপর দেখে কোনো লাভ নাই, আরো অন্যান্য দিকে একটু বাঁদিকে নজর করো। ওদের এলাকার সবগুলো আছে, ওদের 3 তলা বিল্ডিং আছে। যে দলেরই লোক না থাকুক না কেন, বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, জিরো টলারেন্স। সেই নীতি মেনেই বিএলআরও সাহেব কাজ বন্ধ করবে। বিরোধীরা বলছে শাসক দল করলে এভাবে সরকারি জমি দখলের লাইসেন্স মেলে। প্রশাসন এতদিন কি করছিল? মালদহ থেকে সুব্রতোষ ভট্টাচার্য, TV9 বাংলা। কৃষ্ণনগরে কলেজ ছাত্রীকে গুলিতে ঝাঁঝরা করে পালিয়েছিল খুনি যুবক। অনেক চেষ্টা করেও দেশরাজকে বাগে পাচ্ছিল না পুলিশ। মামা জালে আসতেই ধরা পড়ল ভাগ্নেও। দুজনেরই আপাতত ঠাঁই হয়েছে পুলিশ হেফাজতে। পেশায় বিএসএফ জওয়ান দেশরাজের বাবার ভূমিকাও পুলিশের স্ক্যানারে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই তাকে আটক করেছে বিএসএফ। বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে গুলিতে ঝাঁঝরা, 7 দিনের মাথায় পুলিশের সাফল্য। ঈশিতা খুনের জালে দেশরাজ। ঈশিতাকে খুন করে উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছিল দেশরাজ। কৃষ্ণনগর পুলিশ জেলার একাধিক দল গত কয়েকদিন ধরে তল্লাশি চালিয়েও তাকে নাগালে পায়নি। রবিবার গুজরাট থেকে গ্রেপ্তার হয় দেশরাজের মামা কুলদীপ সিং। তাকে জেরা করে 24 ঘন্টার মধ্যেই ভাগ্নেকে জালে তুলল পুলিশ। উত্তরপ্রদেশ নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দেশরাজকে। ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরে নিয়ে এসে আদালতে তোলা হয়। দেশরাজ ও তার মামা কুলদীপকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এখান থেকে ট্রেন ধরে নেহাটি, তারপরে ওখান থেকে হাওড়া থেকে ডুন এক্সপ্রেস করে উনি অযোধ্যা চলে গেছে। ট্রেস আউট করে মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টে বেরিয়া বাসার একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল। তো আমাদের একটা টিম অলরেডি ওখানে পৌঁছে গেছিল। নকল আধার কার্ড নিয়ে নেপালে ঢোকার পরিকল্পনা ছিল দেশরাজের। ভুয়ো নথি বানিয়ে দেশরাজকে পালাতে সাহায্য করেছিল মামা কুলদীপ ও তার মেয়ে। হাইডিং করার জন্য যে মানে হেল্প করছিল উনি, যে ওই যে ফোন থেকে আমরা অনেক ফেক আইডি কার্ডগুলো বানালাম, যেটা ইনসিডেন্টের পরে বানিয়েছিল।
ওটাতে একটা ফেক আধার আইডি কার্ড ছিল। খুনের আগেও পরে কাদের সঙ্গে যোগাযোগ করেছিল দেশরাজ? খুনের ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত? দেশরাজ একাই গুলি চালিয়ে কলেজ ছাত্রীকে খুন করলেও তাকে যাবতীয় সাহায্য কারা করেছিল, কিভাবে তার হাতে অস্ত্র এলো, এই সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। দেশরাজের বাবার বিরুদ্ধেও পরোয়ানা। দেশরাজের বাবা রাঘবেন্দ্র সিং পেশায় বিএসএফ জওয়ান, বর্তমানে রাজস্থানে কর্মরত। পুলিশ সূত্রে দাবি, রাঘবেন্দ্র সিং খুনি ছেলেকে পালাতে সাহায্য করেছেন। ছেলেকে গা ঢাকা দিতে অনলাইনে টাকা পাঠান তিনি। দেশরাজের বাবার বিরুদ্ধে তাই জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। জয়সলমীরে দেশরাজের বাবা রাঘবেন্দ্র সিংকে জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ। সূত্রে খবর, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। এবার আছে জঙ্গলমহল এবং পাহাড়ের কিছু বিক্ষিপ্ত ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কারণ কোথাও হাতির পালকে তারা, কোথাও আবার রাস্তার দখল নিয়েছে হাতির পাল, কোথাও আবার হাতির তাণ্ডবে নষ্ট হয়ে গিয়েছে জমি, কোথাও আবার হাতির মর্মান্তিক মৃত্যু। জেলায় জেলায় মাতঙ্গ পুরাণ। হাতির ছুটোছুটি, সার্চলাইটের তীব্র আলো, পিছনে মশাল হাতে হুলা পার্টির তারা, মুহুর্মুহু ছোড়া হচ্ছে আগুনের গোলা। গত কয়েকদিন ধরে গড়বেতার বিভিন্ন এলাকায় প্রায় 25টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছিল। তাদের তাড়াতে ময়দানে নামে হুলা পার্টি, ছুটতে থাকে একের পর এক আগুনের গোলা। এমনই ভিডিও দেখে শিউরে উঠছেন মানুষজন। দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবিও উঠছে। ঝাড়গ্রামেও দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। নয়াগ্রামের জঙ্গল থেকে বালিভাষা জঙ্গলের দিকে রওনা দেয় 12টি হাতির দল। রাস্তা পার হওয়ার সময় উঁচুতে উঠতে না পেরে পড়ে গিয়ে ডিগবাজি খেল হস্তি শাবক। এই ভিডিওতেই মজেছেন নেট নাগরিকরা। এরই মধ্যে বাঁকুড়ায় তাণ্ডব চালিয়েছে 25টি হাতির একটি দল। নষ্ট বিঘের পর বিঘে জমির ফসল। আলিপুরদুয়ারে কালচিনি ব্লকের বিজয়পুরবস্তি এলাকায় পূর্ণবয়স্ক একটি হাতির মৃত্যু হয়েছে। বন দপ্তর সূত্রের খবর, জমির ফসল বাঁচাতে যে ফেন্সিং দেওয়া হয়েছিল তাতেই সম্ভবত বিদ্যুৎস্পৃষ্ট হয় হাতিটি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।